হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কাঁঠালের আটি দিয়ে মুরগির মাংসের রেসিপি। এটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয় এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দিয়ে তারপর আমি এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়েছি আমি ঝাল বাটা, জিরা বাটা, তারপরে দেবো আদা ও রসুন বাটা দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে একটু কষায় নিচ্ছি। মশলাটা যাতে লেগে না যায় এজন্য সামান্য পরিমাণে আমি একটু পানি অ্যাড করলাম। তারপরে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব। আর মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসে। তারপরে দিয়ে দিব আমি এলাচ ও ডালচিনি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিব কাঁঠালের আটিগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে আস্তে জালে কষায় নিতে হবে। তারপর আমি এখানে পানি অ্যাড করেছি যাতে মাংস আর কাঁঠালের আটিগুলো প্রপারলি কুক হয়ে যায় এজন্য। আর এটা কিন্তু হালকা গরম পানি ছিল, দেখুন পানিটা কিন্তু টেনে নিয়েছে। তারপর আমি ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তলে কিন্তু একটু লেগে লেগে এসেছে, তখনই আপনি বুঝবেন যে আপনার মাংসটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি অ্যাড করার পরে আমি এখানে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে মাংসটা তলে লেগে না যায়। দেখুন আমার ঝোল কিন্তু শুকিয়ে এসেছে। তারপরে দিয়ে দিব এই যে ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার কারণে আপনার রান্নার কালারটাও অনেক সুন্দর হয় এবং খেতে মাশাল্লাহ অনেক মজা হয়। আর এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।